নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ রাশিফল। মিথুন রাশি, অক্টোবর মাস 2025 সাল। জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন মিথুন অথবা যারা মিথুনের দ্বারা প্রভাবিত তাদের জন্য 2025-এর এই অক্টোবর কেমন কাটতে চলেছে এটাই আমরা খুঁজে বার করব। মিথুন রাশিতেই দেবগুরু বৃহস্পতি রয়েছেন। শান্তিতে থাকবেন মিথুন। সমস্ত রকম বিপদ, অশান্তি ইত্যাদি থেকে মুক্তির সুযোগ প্রাপ্ত হবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। জীবনে অল্প বিস্তর অশান্তি থাকলেও 18 তারিখের পর থেকে সেই অশান্তি কমবে। ফিনান্সিয়াল সেক্টরে ডেভেলপমেন্ট অবশ্যই রয়েছে। 18ই অক্টোবরের পর থেকে সেভিংসের মাত্রা বাড়বে। টাকা পয়সা রাখতে পারবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে মঙ্গলের প্রবেশ মাসের একদম শেষ দিকে। 15 তারিখের পর থেকে আইনি সমস্যা, জটিলতা ইত্যাদি থেকে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক একটু খারাপ হওয়ার সম্ভাবনা, তার কারণে পারিবারিক দিক থেকে কিছুটা স্ট্রেস আপনাকে ফেস করতে হতে পারে। শিক্ষার ক্ষেত্রে উন্নতি অবশ্যই আসছে। এই মাসেই 9 তারিখে শুক্র নিচস্থ হচ্ছে, ফলে প্রেমিক প্রেমিকা এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কিছুটা দেখতে পাওয়া যাবে। অল্প বিস্তর মিসবিহেভিয়ার সেটাও সামনে আসতে পারে। মানসিক দিক থেকে একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়তে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা এটা করা যেতে পারে, করতে হবে। বাড়ি পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাস্তু পরিবর্তনের সুযোগও কিন্তু রয়েছে। যাদের হৃৎপিণ্ডের সমস্যা তাদের এই সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব ভালো ট্রিটমেন্ট পাবেন এই সময়। অল্প বিস্তর খরচ হলেও আপনি কিন্তু সেই ট্রিটমেন্টে সুস্থ হয়ে উঠবেন। প্রকৃতি একটা ইন্ডিকেশন আপনাকে দিতে পারে যে আপনার শরীরটা খারাপ এবং ট্রিটমেন্ট করার প্রয়োজনীয়তা রয়েছে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস মিথুনের ক্ষেত্রে বাড়বেই। এই সময় নতুন ব্যবসা, নিজের পুরনো ব্যবসাকে আরেকটু এস্টাবলিশ করার চেষ্টা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কোনো সেক্টর থেকে ফিনান্স কালেক্ট করে অর্থাৎ টাকা পয়সা জোগাড় করে নিজের ব্যবসাকে আরও এস্টাবলিশ করবার চেষ্টা, এটা আমরা মিথুনের ক্ষেত্রে দেখতে পাবো। আঘাতপ্রাপ্তের মৃদু সম্ভাবনা রয়েছে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে বাড়তে পারে অস্থিরতা। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। নান্দনিক ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি, অগ্রগতি হবে চোখে পড়ার মতো। যারা ভাবছেন সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে বড় একটা কিছু কাজ করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটাই সেই সুযোগ। অনৈতিক কার্যাবলী এড়িয়ে চলবার চেষ্টা করুন। পুরনো শত্রুতা, পুরনো রিলেশনশিপ, সেখান থেকে কিছুটা সমস্যা আসতে পারে। কখনো কখনো যান্ত্রিক গোলযোগ আপনার জীবনে সমস্যা নিয়ে আসতে পারে। দাঁতের যন্ত্রণায় অবশ্যই কষ্টপ্রাপ্ত হতে পারেন। এই সময় একটা বিশেষ ঘটনা ঘটতে দেখতে পাওয়া যাবে। মিথুনের তৃতীয়পতি পঞ্চমে এবং সপ্তমপতি দশমপতি দ্বিতীয়, বৃহস্পতি দ্বিতীয় প্রবেশ করতে চলেছেন। 17 তারিখ রবি তুলায়, 18 তারিখ বৃহস্পতি তিনি কিন্তু প্রবেশ করবেন কর্কটে। এই যে কম্বিনেশন সৃষ্টি হচ্ছে, এর ফলে মিথুন স্টক মার্কেটে ভালো কাজ করতে পারবেন। শেয়ার মার্কেটে উন্নতির সংযোগ অনেকটাই বেশি। মাসের প্রথম দিকের তুলনায় শেষের দিকে শেয়ার মার্কেট কিন্তু আপনাকে ভরে টাকা পয়সা রিটার্ন দেবে। ইনভেস্ট করবার জন্য নিজেকে প্রিপেয়ার করুন, পড়াশুনো করুন, রিসার্চ করুন কোন দিকে কোন শেয়ারে আপনি ইনভেস্ট করবেন, কিভাবে আপনি ইনভেস্ট করতে চান। যারা ট্রেডিং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা স্বর্ণ যুগ সেটা আসতে চলেছে মিথুনের ক্ষেত্রে। শরীরের বাম পার্শ্বে শিরদাঁড়ায় চোখে আঘাতপ্রাপ্ত হতে পারেন। সাবধান অবশ্যই আপনাকে হতে হবে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে চলেছে। বাড়ির রিলেটিভরা আপনার বিয়ে দেওয়ার জন্য ভীষণভাবে উদ্গ্রীব হয়ে উঠবেন। তারা চাইবেন কতটা দ্রুত আপনার বিয়ে দিয়ে দেওয়া যায়। তাদের অ্যাক্টিভিটির কারণে বিয়ে হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু দ্রুতভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। ছোটখাটো ঝামেলা, পারিবারিক অশান্তি, একটু প্রতিবাদ করতে গিয়েছেন, সেখানে ঝামেলায় জড়িয়ে পড়েছেন, এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। পারিপার্শ্বিক পরিস্থিতি বুঝে সাবধানে প্রতিবাদ করতে হবে। কথাবার্তা বলার সময় কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। অল্প বিস্তর আঘাতপ্রাপ্ত হতে পারেন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেকটাই বেশি। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন। মানসিক অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। কর্মসূত্রে ভ্রমণ, তার একটা সঠিক পরিকল্পনা করা যেতে পারে। জমি, বাড়ি, ভূমি, কিছুটা বিলাসদ্রব্য ইত্যাদি কেনার পরিকল্পনা অবশ্যই এই মাসে রাখতে পারেন।
অ্যাডভান্স দেওয়া যেতে পারে কিছু টাকা পয়সা। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন মৃগশীর্ষা। ব্যবসায় উন্নতি করতে পারবেন। কিছু শত্রুতা, কিছু জ্বালা যন্ত্রণা আশেপাশের মানুষদের বাড়তে দেখতে পাওয়া যাবে। তাদের নেগেটিভিটি, তাদের কুনজর আপনাকে কিন্তু ডিস্টার্ব করতে পারে। জ্যোতিষতন্ত্র শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে চলেছে। পেশাদারি মানসিকতা এটাও বাড়বে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি কোনো কোনো ক্ষেত্রে বাড়বে। কনভিন্সিং পাওয়ার, সেলস, মার্কেটিং ইত্যাদি প্রফেশনের দক্ষতা এটা বাড়বে। পায়ের নিচের অংশে যন্ত্রণা বাড়তে পারে। ইউরিক অ্যাসিড কিংবা অন্য কোনো কারণেও বাড়তে পারে সমস্যা। মানসিক দিক থেকে একটু অস্থির হয়ে পড়তে পারেন মৃগশীর্ষা। পরবর্তী নক্ষত্র আর্দ্রা। শিক্ষাক্ষেত্রে প্রবল উন্নতি রয়েছে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। আবার বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার পরেও কিছু আদান প্রদান, বাক্যালাপ ইত্যাদির কারণে সৃষ্টি হতে পারে সমস্যা। কোনো কোনো ক্ষেত্রে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় অ্যাক্টিভিটি লেভেলের ক্ষেত্রেও অস্থিরতা বাড়তে চলেছে। মান সম্মান, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে। বাড়তে চলেছে কাজের চাপ। হঠকারী মানসিকতা অবশ্যই এড়িয়ে চলবার চেষ্টা করুন। আর্দ্রা নক্ষত্রের মানুষদের অর্থ উপার্জনের কিছু নতুন সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে বন্ধু বান্ধব, আত্মীয়, কুটুম্ব, পরিজন এরা কিন্তু আপনাকে ইউজ করতে পারেন। গ্রহণযোগ্যতা আপনার বাড়বে, অবশ্যই বাড়বে, কিন্তু এই মানুষগুলি ধীরে ধীরে আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে যদি আপনার কাছ থেকে অর্থ সাহায্য না পায়। কোনো মানুষের মিথ্যার শিকার, আপনাকে মিথ্যা দোষারোপে ফাঁসিয়ে দেওয়ার প্রচেষ্টা এটা সামনে আসতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আইনি জটিলতা বাড়তে পারে। একটু সাবধানে থাকুন। মানুষকে ভরসা করুন, কিন্তু গোপন কথা কখনোই শেয়ার করবেন না। প্রেম ভালোবাসার ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি আসবে। চাকরি প্রাপ্তি, কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বৃদ্ধি ইত্যাদির একটা প্রচেষ্টা পুনর্বসুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বসকে কনভিন্স করবার কিছু সুযোগ আপনার সামনে আসতে চলেছে। মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তির কারণে সমস্যায় পড়তে পারেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হঠকারিতা অ্যাভয়েড করে চলুন। শিক্ষার সুযোগ আসবে। কোনো স্কলারশিপ, কোনো স্টাইপেন্ড ইত্যাদি আপনি পেতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে। বাবা কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন পুনর্বসু। জ্যোতিষ শিক্ষা আপনার জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে আগামী দিনে। আধ্যাত্মিক মানসিকতা বাড়বে। বৃহস্পতি কিন্তু পুনর্বসু নক্ষত্রে রয়েছেন, ফলে এই সময় নিজেকে তৈরি করবার জন্য আদর্শ একটা সময়। সপ্তমপতি, দশমপতি অর্থাৎ আপনার কর্ম, আপনার ব্যবসা, আপনার স্ত্রী, আপনার দম্পতি ইত্যাদি এই ক্ষেত্রটি কিন্তু ভীষণ অ্যাক্টিভ হয়ে রয়েছে। চাকরি প্রাপ্তি, চাকরির ক্ষেত্রে উন্নতি, প্রত্যেকটি ক্ষেত্রে পুনর্বসু কিন্তু ব্যাপক ডেভেলপ করতে পারবেন। সুতরাং নিজেকে প্রস্তুত করুন। অপেক্ষা না করে ঝাঁপিয়ে পড়ার পরিকল্পনা করুন। এই সময় কিন্তু আসবে আবার অনেকগুলো দিন পরে। যদিও দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে আবার মিথুনে গমন করবেন, পুনর্বসু দ্বিতীয়বার সুযোগ পাবেন, কিন্তু সেই সুযোগের জন্য প্রচেষ্টা, সেই সুযোগের জন্য শুরু এটা কিন্তু এখন থেকেই করতে হবে। অন্যথায় কিন্তু পুনর্বসু পড়বেন মহা সমস্যায়। এবার আমরা চলে আসবো কয়েকটি বিশেষ দিনের কথায়। 1 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত নতুন ব্যবসা শুরু করার জন্য আদর্শ সময়। এই সময় বিয়ের কথাবার্তা ফাইনালাইজ করতে পারেন। একটু ভাবনা চিন্তা করে এগোবেন। 17 তারিখের পর থেকে বাড়ি, লোন ইত্যাদির জন্য অ্যাপ্লাই করতে পারেন। বাড়ির কাজকর্ম এই সময় শুরু করা যেতে পারে। ঠিক এই সময় আপনার ভাড়া বাড়ি পরিবর্তন করাও যেতে পারে। যদি কোনো অপারেশন করাতে হয় এবং ডেট সিলেকশনের সময় আপনার হাতে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই মাসের প্রথম 15 দিনের মধ্যেই করিয়ে ফেলতে হবে। লটারির টিকিটে হঠাৎ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে এবং এই টাকা পয়সা আপনি প্রাপ্ত হতে চলেছেন 17 তারিখের পর থেকে। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা আপনাকে সাফল্য এনে দেবে। আর যদি পরিকল্পনায় ভুল হয়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু বাধাপ্রাপ্ত হবেন। সঠিক সময়, সঠিক মুহূর্ত নির্ধারণের জন্য অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করুন, অথবা সরাসরি দেখুন আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা এবং প্রাণদশার দিনগুলি। যাই হোক, চলে আসবো সহজ প্রতিকারের কথায়। মিথুন রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরিন, 4 মুখের রুদ্রাক্ষ। অর্থনৈতিক, সামাজিক, সাংসারিক এই 3টি সমস্যার ক্ষেত্রে এই কম্বিনেশন আপনাকে সাপোর্ট দেবে। প্রেম, বিবাহ ইত্যাদি সম্পর্কিত সমস্যার জন্য
অবশ্যই ধারণ করুন একটি ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এখন আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন দীপালি রয়, শিলিগুড়ি থেকে, 14/10/1990, সময় 5টা সকাল, রোববার, সিংহ রাশি। বিয়ে কবে হবে আর অ্যারেঞ্জ কি লাভ একটু বলবেন? দীপালি, এই মুহূর্তে যে সম্পর্কে তুমি যুক্ত রয়েছো সেই সম্পর্কেই বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি। এটি প্রেমজ বিবাহের সংযোগ দেখতে পাওয়া যায়। ক্যারিয়ার তোমার ক্ষেত্রে যথেষ্টই ভালো। প্রফেশনে অগ্রগতির চেষ্টা অবশ্যই তোমার করা উচিত। ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। বিয়ে তোমার ক্ষেত্রে হবেই 2026-এর শুরু অথবা
2027 জুলাই, এই দুটো সময় বিয়ে হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ আপনাদের জীবনকে আরও 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 সমৃদ্ধ, আরও প্রাণময় করে তুলুক। সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হোক আপনাদের। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।